এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি অভয়ের জগন্নাথপুরী যাত্রা, ছোটবেলার স্বপ্ন পূরণ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া যায়। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া যায়। আমি লাগিয়া। তুই তো কত ভাগ্যবতী, যেমন ঘর তেমনি বর পেয়েছিস। তবে পোড়ার কথা বলছিস কেন? দূর মুখ পড়ি, এ তো শুধু গানের কথা। আমি সব কথা জানি। তোর বর যে একা চলে গেছে তোকে ফেলে, সেই জন্যই বুঝি তোর এত দুঃখ। দূর হ, আমি কেন দুঃখ করব? উনি একা যেতে চেয়েছিলেন তাই গেছেন। দুঃখ হলে ওর হবে, ওখানে একা একা। তাই নাকি? তাহলে রোজ এমন উদাস চোখে আকাশের দিকে একদৃষ্টে চেয়ে তুই বুঝি তারা গুনিস? বলি তুই থামবি, জ্বালাস নে। তাহলে ওঠ না, চল বাগানে দোলনা খাটিয়ে দুজনে একসঙ্গে দুললি। না না, আমি যাব না। চল না সই। তুই যা না ভাই। চল না লক্ষ্মীটি। বললাম তো যাব না, তুই যা। আচ্ছা চল তো, আমরা দোলনায় বসে গল্প করব। শুনছো? আমার কিন্তু বড় ভাবনা হচ্ছে। ভাবনা কিসের? না মানে ভাবছিলাম। কি ভাবছিলে? অভয় ফিরে আসবে তো? কেন আসবে না কেন? তুমি তো সবই জানো, ওর কুষ্ঠি গণনায় সন্ন্যাস যোগ আছে, আর এখনো পুরী থামে গেছে। যদি ওখানে কোনো সাধু সন্ন্যাসীর কথাই ভুলে, না না আমার বড় ভয় করছে গো। দেখো রাধা রানীর মা, তোমার তো সব সময় রজ্জুতে সর্পভ্রম হয়। 60 বছরের আগেও মোটেই সন্ন্যাস গ্রহণ করবে না। হ্যাঁ, অতএব তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখো, ও পুরী ধামে গেছে, যদি ওই তীর্থস্থান ওর ভালো লাগে আর শ্রী জগন্নাথের টানে ওখানেই থেকে যায়, তখন তখন আমার রাধা রানীর কি হবে? তুমি তো কোনো ব্যাপারেই গা করো না। আহা, এসব কি বলছো তুমি? ওহ, কি ভাবনাতেই না ফেলে দিয়েছিলে। সেই কখন থেকে ঘর বার করছি। মাফ করবেন, আমি আপনাদের বড় অসুবিধে ফেলছি। তুমি এসে গেছো?
অসুবিধে কিসের বাবা? তুমি আসবে বলে আমরাও তো এখনো পর্যন্ত খাইনি। কাকিমা, আমার খিদে নেই, আপনারা খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। কোনো ভয় নেই অভয়, আজ মাছ মাংস কিচ্ছু হয়নি। উনি ঠিক বলেছেন বাবা, আমি নিরামিষ রান্নাই করেছি। মাফ করবেন, কিন্তু আমি দেখো অভয়, তুমি না খেলে তোমার কাকিমা কষ্ট পাবেন। উনি সেই সকাল থেকে তোমার জন্য কত রান্না করেছেন। তুমি সারাদিন অভুক্ত আছো ভেবেই আমার খারাপ লাগছে। আমায় ক্ষমা করবেন, আপনাদের মনে কষ্ট দিতে আমি চাইনি, কিন্তু আমিও খাবার খেতে পারবো না, কারণ আপনি ওই বাসনেই মাছ মাংস রান্না করেন। পরব্রহ্মা পীড়া কুবলয় দলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণনন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতু মে। অপূর্ব, সত্যিই অপূর্ব। কি চমৎকার গলা আপনার! তার কারণ সমগ্র জগতের সব সৌন্দর্য শ্রী জগন্নাথ দেবের থেকেই উৎসারিত। তাঁর প্রশস্তি সঙ্গীতে গীত এক একটি শব্দ সুন্দরই হয়। এর আগে আমার মনের মধ্যে কখনো এমন অনুভূতি হয়নি। তোমার অন্তর গঙ্গার মতো পবিত্র, সেই জন্যই তুমি এই চেতনা অনুভব করেছ। শ্রী জগন্নাথ দেবের করুণায় তুমি ধন্য। আমাকে আশীর্বাদ করুন, যাতে জগন্নাথ দেবের করুণা আমি চিরকাল পাই। নিশ্চয়ই পাবে, কারণ এই স্থান শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাভূমি। এখানে তিনি যবে থেকে আত্মপ্রকাশ করেছেন তবে থেকে প্রত্যেকেই এখানে এসে প্রভুকে দর্শন করা মাত্রই পাপ থেকে মুক্তি লাভ করে। শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি অপরিসীম। তবে একটা কথা আমি বুঝলাম না, আপনি বললেন এই স্থান জগন্নাথ দেবের নিত্যধাম, আবার তারপরেই বললেন তিনি এখানে আত্মপ্রকাশ করেন। সেটা কি করে সম্ভব? ভগবান শ্রী জগন্নাথ গোলকধামে থাকেন, কিন্তু বিভিন্ন সময় জগতের কল্যাণার্থে এই ধরাভূমিতে অবতীর্ণ হন। আর যেখানে তিনি প্রকাশিত হন সেখানে নিত্যধাম রচনা করে লীলাবিলাস করেন। সেই ধামগুলির মধ্যে এইটি অন্যতম। আমাকে যদি বলেন যে শ্রী জগন্নাথ এই ধামে কিভাবে অবতীর্ণ হয়েছিলেন? শোনো, তাহলে তোমায় বলি। সর্বোত্তম ভগবান শ্রীকৃষ্ণই শ্রী জগন্নাথ দেব। সেই সত্যযুগের কথা। সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের পবিত্র ভূমিতে শ্রীকৃষ্ণ ভগবান সুনীল বরণ নীল মাধব রূপে আত্মপ্রকাশ করেন। কিন্তু নীলমাধব শ্রী জগন্নাথ হলেন কিভাবে? অভয়, সে এক বড় আশ্চর্য কাহিনী। সত্যযুগের কালে অবন্তী রাজ্যে ইন্দ্রদুম্ন নামে এক পরম ধার্মিক ও বীর রাজা রাজ্য শাসন করতেন। তিনি ভগবানের বাস্তব রূপ দর্শনের অভিলাষে এত উৎসুক হয়ে উঠলেন যে রাজ্য শাসনের প্রতি তার মনই রইল না। কিছুকাল যাবৎ এই রাজ্যপাট, এত সুখ সমৃদ্ধি, সবকিছুর প্রতি আমি অনাসক্ত। ভগবানের পূর্ণ দর্শন লাভ করতে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু একথা এখনো আমার অজানা
যে আমি তার দর্শন লাভের সৌভাগ্য কবে আর কি করে অর্জন করব। সভাসদগণ, আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে আমার মনোবাঞ্ছা কিভাবে পূরণ হতে পারে, তাহলে বলুন, অনুগ্রহ করে আমায় বলে দিন। মহারাজ, এই সত্যযুগে ভগবানকে দর্শন করার একমাত্র উপায় হল তপস্যা। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে একনিষ্ঠ মনে হৃদয়ের গভীরে পরমাত্মারূপী ভগবানকে দর্শন করা যেতে পারে। হে রাজপুরোহিত, দয়া করে আমায় সেই পথ প্রদর্শন করুন, আর সেই পরম সিদ্ধ পথ ধরে অগ্রসর হওয়ার উপায় বলুন। মহারাজ, অষ্টাঙ্গ যোগের পূর্ণ প্রাপ্তির জন্যে ভক্তকে কোনো জনবিরল স্থানে অথবা কোনো পর্বত শীর্ষে যেতে হয়। ভগবানের পরম সুন্দর রূপ দর্শনের জন্যে আমি সর্বত্র যেতে প্রস্তুত, এমনকি সেজন্যে কঠোর পরীক্ষা দিতেও আমি সম্মত। কিন্তু মহারাজ, আপনার অনুপস্থিতিতে রাজ্য শাসনের গুরুদায়িত্ব ভার কে বহন করবে? যে প্রজাদের আপনি নিজ সন্তান স্বরূপ সযত্নে প্রতিপালন করেন, আপনি না থাকাকালীন তাদের ভরণ পোষণ করবে কে? হে মহামন্ত্রী, আমার অনুপস্থিতিতে রাজ্যের সমস্ত কার্যভার সেনাপতি বীরবাহু বহন করবেন। না, সে কি মহারাজ, আপনার সেবার জন্যে আমি সব কিছু করতে সম্মত, কিন্তু রাজ্যভার বহন করতে আমি অসমর্থ মহারাজ। মহামন্ত্রীর কুশলী সহযোগিতায় আপনি এ রাজ্যের কার্যভার অবশ্যই বহন করতে পারবেন। মহারাজ, দয়া করে আমাকে এ অনুরোধ করবেন না। আপনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু রাজ্যভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কল্যাণমস্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন। পরমেশ্বর ভগবান তাঁর সচ্চিদানন্দ স্বরূপে লবণ সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের সুউচ্চ শিখরে বিরাজ করছেন। হে ব্রাহ্মণ, আপনি আমাকে আজ পরম আশ্বস্ত করলেন, আমি সত্যি ধন্য। কোথায় গেলেন সেই ব্রাহ্মণ? একটু আগে তো এখানেই ছিলেন, এখন আর দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানের অসীম কৃপাগুণে এই শুভ সংবাদ আমরা সবাই শুনেছি। সভায় উপস্থিত ব্রাহ্মণগণ, আপনারা চতুর্দিকে গিয়ে অনুসন্ধান করুন যে নীলাদ্রি পর্বতের শিখরে শ্রী নীলমাধব কোথায় বিরাজ করছেন, আর যত শীঘ্র সম্ভব সেই সুসংবাদ মহারাজকে এসে বলুন। মহারাজ, আমরা চতুর্দিকে গিয়ে শ্রী নীলমাধবের অন্বেষণ করব। আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি যে খুব শীঘ্রই শ্রী নীলমাধবের সন্ধান আমরা পাব। না বলে প্রবেশ করার জন্য দুঃখিত। আমি অবন্তিপুরবাসী, আমার নাম বিদ্যাপতি। পথভ্রমণ করে আমি ক্লান্ত, বড় পিপাসা পেয়েছে। আমায় একটু জল দেবে? ক্ষমা করবেন, আমি একজন শবরী। আপনার মতো উচ্চবর্ণের ব্রাহ্মণকে জলদান করার অধিকার আমার নেই। কিন্তু শবরকুলে জন্মগ্রহণ করলেও তোমাকে অত্যন্ত সরল আর নিষ্পাপ মনে হচ্ছে। দয়া করে আমায় জল দাও। আমার বাবা এখনই এসে পড়বেন। অনুগ্রহ করে তিনি আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ওই তো বাবা। বাবা, আজ আমাদের পরম সৌভাগ্য। আজ আমাদের গৃহে অবন্তিপুর থেকে এই ব্রাহ্মণ এসেছেন। আজ আমার সত্যিই পরম সৌভাগ্য। আপনার মতো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করেছেন। আমি পথভ্রমণে ক্লান্ত হয়ে এখানে এসেছিলাম। আপনার কন্যা পরম যত্ন সহকারে আমার সেবা করেছে।
আপনাদের দুজনের কাছে আমি ঋণী। এবার আমায় যাবার অনুমতি দিন। আমাদের অনুরোধ যে গন্তব্যপথে যাত্রা করার আগে আপনি যদি দিন কয়েকের জন্যে আমাদের আতিথ্য গ্রহণ করেন। সবররাজ বিশ্ব বসু বিদ্যাপতিকে দেখে তার গুণমুগ্ধ হয়ে গেলেন, আর তার একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতি এটা লক্ষ্য করলেন যে বিশ্ব বসু রোজ রাতে গৃহের বাইরে কোথাও চলে যান। একদিন এ বিষয়ে তিনি তাঁর স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার বাবা রোজ গভীর রাতে কোথায় যান? আর যখন ভোরবেলায় উনি ফিরে আসেন তখন ওর গা থেকে এত মধুর সুগন্ধ ভেসে আসে যা আমি কখনো রাজার উদ্যানেও পাইনি। আমার বাবা শ্রী নীলমাধব দেবের আরাধনা করতে যান। সেখানে অনেক সময় স্বর্গের দেবদেবীরাও অবতীর্ণ হন। তারা তাদের সঙ্গে বিভিন্ন প্রকারের পুজোর উপকরণ আর সুরভিত ফুলও নিয়ে আসেন। হয়তো সেই জন্যেই বাবার সারা গা থেকে ওই রকম মধুর সুগন্ধের আভাস পাওয়া যায়। তোমার বাবা কি রোজই নীলমাধবের দর্শন করতে যান? তিনি কোথায় অধিষ্ঠিত? সেখানে আমাকেও নিয়ে চলো না। তিনি কোথায় অধিষ্ঠিত তা আমি জানি না। বাবা আজ পর্যন্ত সেখানে কাউকে সঙ্গে করে নিয়ে যাননি। হয়তো উনি ভয় পান সবর হয়ে নীলমাধব দেবের আরাধনা করার কথাটা জানাজানি না হয়, কারণ তাহলে রাজা ওকে দণ্ড দেবেন। ললিতার মুখে এই উপাখ্যান শুনে বিদ্যাপতি পুলকিত হয়ে উঠলেন। তিনি বিশ্ব বসুর কাছে নীলমাধবকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বিশ্ব বসু ললিতার উপরোধে তাতে সম্মত হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন যে বিদ্যাপতি দর্শনের স্থানে দু চোখে কাপড় বাঁধা অবস্থাতেই যেতে পারবেন। বিদ্যাপতি শ্বশুরের এই প্রস্তাবে রাজি হলেন, কিন্তু বিশ্ব বসুর চোখ এড়িয়ে তিনি কিছু সর্ষের দানা নিজের কাছে রেখে দিলেন। সেগুলি নীলাদ্রি পর্বতে যাবার সময় সারা পথে ছড়িয়ে দিয়ে গেলেন। তার অভিপ্রায় ছিল যে ওই দানাগুলি ভবিষ্যতে সেই স্থানে পৌঁছানোর জন্যে তার পথপ্রদর্শক রূপে কাজে দেবে। श्रीगोविन्दं घनश्यामं पीताम्बरधरं परं श्रीनन्दनन्दनं नौमि श्रीगोपीजनवल्लभम्। বিশ্ব বসু, এতদিন আমি তোমার সেবা গ্রহণ করেছি, কিন্তু এবার আমি চাই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই দায়িত্ব নেন। এটাই আমার ইচ্ছা। তুমি যেন কথা ভেবো না যে আমি তোমাকে পরিত্যাগ করছি। তোমার ভক্তির আসনে আমি সর্বদা অধিষ্ঠিত থাকব। কার কণ্ঠস্বর? কে বলল? তুমি বললে নীলমাধব? না না, এ তোমার কথা নয়। তুমি আমায় ফেলে যেতে পারো না। আমি জানি এসব এই ব্রাহ্মণের কারসাজি। ও এসেছে বলেই তুমি আমায় ছেড়ে যাবার কথা ভাবছো। রে বিশ্বাসঘাতক, যদি তুমি আমার জামাতা না হতে তাহলে আমি তোমায় এই মুহূর্তে পরপারে পাঠিয়ে দিতাম। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমায় আমি মেরে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। তোমায় আমি ছাড়বো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দুমাস কেটে গেছে। রাজ্যের সমস্ত শ্রেষ্ঠ ব্রাহ্মণ আবার ফিরে এসেছেন, কিন্তু একজনও শ্রী নীলমাধব দেবের সংবাদ আনতে পারেননি। মহারাজ, আপনি হতাশ হবেন না। প্রধান পুরোহিত ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদ্যাপতি এখনো এসে পৌঁছননি। তিনি নিশ্চয়ই শ্রী নীলমাধব দেবের সংবাদ নিয়েই আসবেন। এ কি বাবা, উনি কোথায়? সেই প্রতারকটা, আমি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। ও আমার সঙ্গে ছলনা করেছে, আমার নীলমাধবের আরাধনায় বাধা সৃষ্টি করেছে, কিন্তু আমি বেঁচে থাকতে তাকে কিছুতেই হবে না।
ললিতা, তোমার বাবা আমার কি দশা করেছেন? কোনো ভয় নেই, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। তুমি আমার প্রাণ রক্ষা করলে, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমার জন্যেই আজ আমি নবজন্ম লাভ করলাম। আজ তুমি না এলে এই নিশুতি অন্ধকার অরণ্যে আমি হিংস্র সাপদের শিকার হতাম, নয়তো অনাহারে প্রাণ ত্যাগ করতাম। আমায় এখনই অবন্তিপুরে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে শ্রী শ্রী নীলমাধবের কথা জানাতে হবে। তারপর আমি নিজে এসে তোমায় নিয়ে যাব। যাবেন না, শুনুন শুনুন। মহারাজ! বিদ্যাপতি! মহারাজ! বিদ্যাপতি! মহারাজ, আমি শ্রী শ্রী নীলমাধব দেবের সন্ধান পেয়ে গেছি। শীঘ্র বলুন, কোথায় আমার শ্রী নীলমাধব? এখনই আমায় তার কাছে নিয়ে চলুন। তাকে দর্শন করে আমি আমার ইহজন্ম ধন্য করতে চাই। তিনি নীলাদ্রি পর্বতের শিখরে এক দিব্য মন্দিরে বিরাজ করছেন। চলো চলো, সকলে মিলে গিয়ে শ্রী নীলমাধবকে এখানে নিয়ে আসি। এসো। সর্ষের বীজ অঙ্কুরিত হয়ে ততদিনে কিশলয়ে পরিণত হয়েছিল। সেই কিশলয় অনুসরণ করে বিদ্যাপতি রাজাকে নিয়ে সেই স্থানে পৌঁছলেন। কোথায় শ্রী নীলমাধবের বিগ্রহ? কোথায় গেল সেই দিব্য বিগ্রহ? এ নিশ্চয়ই নিশ্চয়ই এই সবর বিশ্ব বসুর কুকীর্তি। বলো বলো তুমি আমায়, ভগবান নীলমাধবকে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? সমস্ত অঞ্চল ঘিরে ফেলো, প্রতি গৃহে গিয়ে খোঁজো। কাউকে ভেতরে ঢুকতে দেবে না, আর কাউকে বেরোতেও দেবে না। আমিও দেখছি কতদিন এই সবরকুল ভগবান নীলমাধবের সংবাদ চেপে রাখতে পারে। যাও। শ্রী শ্রী নীলমাধব দর্শনের তীব্র ইচ্ছার কারণবশত রাজা তার সেনাবাহিনীকে শবরদের গ্রাম ঘেরাও করার আদেশ দিলেন। সৈন্যগণ প্রতি গৃহে প্রবেশ করল, নারী শিশু ব্যতি রেখে সবার উপর চাপ সৃষ্টি করে নীলমাধবের অনুসন্ধান করার চেষ্টা করল, কিন্তু তারা কোথাও তাকে পেল না। একদিন গভীর রাত্রে স্বপ্নাবেশে রাজা শুনতে পেলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তুমি নিরীহ সবরকুলের প্রতি কেন এত নির্দয় হচ্ছ? এখন থেকে আমাকে নীলমাধব রূপে তুমি আর দেখতে পাবে না। আমি এখন একটি কাষ্ঠখণ্ড রূপে সমুদ্র থেকে উত্থিত হব, আর আজ থেকে তুমি আমার এই রূপেরই পূজার্চনা করবে। রাজা ভগবানের নির্দেশ পালন করে সমুদ্র তটে গেলেন। দেখলেন সাগরের জলে এক বৃহৎ কাষ্ঠখণ্ড ভাসছে। মহা উৎসাহে তখনই সেটি তীরে নিয়ে আসার ব্যবস্থা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তখন তিনি তার বলশালী সৈনিকদের আদেশ দিলেন, কিন্তু তারাও অসফল হল। রাজার সমগ্র সেনাবাহিনী, হাতি ঘোড়া সবাই মিলেও সেই কাষ্ঠখণ্ডটি টেনে তুলতে পারল না। তখন আবার সেই দৈববাণী শোনা গেল, ইন্দ্রদ্যুম্ন, তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদ্যাপতি আর সবররাজ বিশ্ববসুকে সমুদ্র তটে প্রেরণ কর। একমাত্র তারাই আমায় তীরে আনতে সফল হবে। বিদ্যাপতি, আপনি বিশ্ব বসুকে নিয়ে এখনই যান, আর সমুদ্র থেকে ওই দৈব বৃক্ষটি নিয়ে আসুন, যার মধ্যে নীলমাধব বিরাজ করছেন। যান। যথা আজ্ঞা। যে কাষ্ঠখণ্ডটি সমগ্র সেনা, হাতি ঘোড়া মিলেও নড়াতে পারেনি, সেটি বিশ্ববসু আর বিদ্যাপতি মিলে একেবারে অনায়াসে সমুদ্র থেকে তুলে আনলেন। একের পর এক কারিগর এলো, তারা ক্রমাগত চেষ্টা করল, কিন্তু যেই তারা ছেনি বাটালে দিয়ে কাষ্ঠখণ্ডটির গায়ে আঘাত করতে গেল, অমনি তা দু টুকরো হয়ে মাটিতে পড়তে লাগলো। অবশেষে যখন রাজা একেবারে নিরাশ হয়ে পড়লেন, তখন এক বৃদ্ধ কারুশিল্পী এলো, আর সেই অশীতিপর বৃদ্ধ
তার কাঁপা কাঁপা দুটি হাত জোর করে রাজাকে স্বনির্বন্ধ অনুরোধ করে বলল, মহারাজ, আমি এই কাষ্ঠখণ্ড থেকে ভগবানরূপী বিগ্রহ নির্মাণ করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। যতদিন আমি কাজে নিযুক্ত থাকব ততদিন দ্বার বন্ধ থাকবে। তার পূর্বে যদি কেউ দ্বার খুলে দেয় তবে আমি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাব। আপনার শর্ত অবশ্যই পালন করা হবে। অতঃপর সেই বৃদ্ধ তার নির্মাণ কার্য আরম্ভ করে দিল। অস্থির রাজা রোজ বন্ধদ্বারের এপাশে প্রচণ্ড কৌতূহলে পদচারণা করতেন আর ছেনি বাটালির শব্দ শুনতেন। একদিন যখন রাজা বাইরে উৎসুক চিত্তে কার্য সমাপনের জন্য প্রতীক্ষা করছিলেন, তখন হঠাৎ ভেতরে ঠুকটাক শব্দ থেমে গেল। অদম্য কৌতূহলে রাজা শর্তের কথা ভুলে গিয়ে দ্বার খুলে সেই দেবালয় কক্ষে প্রবেশ করলেন। হে ভগবান, এ আমি কি করলাম? আমার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমার এই দুষ্কর্মের জন্য ভগবানের বিগ্রহ নির্মাণ অসম্পূর্ণ থেকে গেল, আর সেই বৃদ্ধ শিল্পী এই জন্যই চলে গেছে। আমি এর প্রায়শ্চিত্ত করব। এই নশ্বর দেহ ত্যাগ করে আমি এ পাপের প্রায়শ্চিত্ত করব। রাজা তখন সেই অসম্পূর্ণ শ্রীবিগ্রহের জন্য নিজেকেই দোষী করতে লাগলেন। প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি প্রাণ বিসর্জন দেওয়ার ব্যাপারে মনস্থির করলেন আর অন্ন জল ত্যাগ করলেন। রাজমুকুট পরিত্যাগ করলেন, বহুমূল্য রাজবেশও বর্জন করলেন। ভগবানের শ্রীচরণ কমলের কথা স্মরণ করে কুশাসনে বসে তিনি প্রাণ ত্যাগের অভিপ্রায় ধ্যান করতে লাগলেন। এখন উপায় কি? গত 3 দিন যাবৎ মহারাজ জলস্পর্শও করেননি। উনি চান এইভাবেই প্রাণ বিসর্জন দিতে। ইন্দ্রদ্যুম্ন, এ কথা ভেবো না যে বিগ্রহ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমি এই রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চিরকাল অধিষ্ঠিত। হে ভগবান, আপনি পরম দয়ালু। সেই জন্যেই আপনি আমার মতো এই অধমকে এইভাবে কৃপাধন্য করছেন। তুমি সমুদ্রের উপকূলে এক সুবিশাল দেবালয় প্রতিষ্ঠা করো, আর আমার বিগ্রহ স্থাপন করার জন্য প্রজাপতি ব্রহ্মাকে আবাহন করো। আমি এখন থেকে এই রূপ ধরে সমগ্র জগতের ঈশ্বর অর্থাৎ জগন্নাথ নামে পূজিত হব। ভগবান জগন্নাথ তাঁর ভ্রাতা বলদেব আর ভগিনী সুভদ্রার সঙ্গে আবির্ভূত হলেন। এই রূপকল্পে তাঁর 2 হস্ত সম্মুখের দিকে প্রসারিত, অর্থাৎ তিনি তাঁর ভক্তের যে কোনো মনোবাঞ্ছা পূরণ করতে সর্বদা তৎপর। একই সঙ্গে যেন ভক্তপ্রেমের কাঙাল তিনি। দীর্ঘজীবী হও। অভয়, তুমি এখানে আসায় আমরা বড় খুশি হয়েছি। আমি তো শুধু কষ্টই দিয়েছি। এ কি বলছো বাবা? তোমায় দেখে আমরা অনেক কিছু শিখেছি। তুমি জানো, আমাদের জীবন দর্শনই বদলে গেছে। তুমি আমাদের এক নতুন পথ চিনিয়ে দিয়েছো। এখন থেকে এ বাড়িতে মাছ মাংস আর কখনো আসবে না। বিশ্বাস করুন, এর জন্য আপনাদের কখনো অনুতাপ হবে না। জানি বাবা, ভক্তির পথ ধরে চললে মনে আর কোনো অশান্তি থাকে না। তাহলে এবার আমায় অনুমতি দিন, আমি আসি।
সত্যি এই এতটুকু বয়সেই এত জ্ঞান। গণক ঠাকুর ঠিকই বলেছিলেন যে একদিন অভয়চরণ এক মহান ধর্মপ্রচারক সন্ন্যাসী হবে। এখন থেকে আমাকে নীলমাধব রূপে তুমি আর দেখতে পাবে না। আমি এখন একটি কাষ্ঠখণ্ড রূপে সমুদ্র থেকে উত্থিত হব, আর আজ থেকে তুমি আমার এই রূপেরই পূজার্চনা করবে। ইন্দ্রদ্যুম্ন, এই কথা ভেবো না যে বিগ্রহ নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমি এই রূপ ধারণ করেই বৈকুণ্ঠ লোকের চিরকাল অধিষ্ঠিত। তুমি সমুদ্রের উপকূলে এক সুবিশাল দেবালয় প্রতিষ্ঠা কর, আর আমার বিগ্রহ স্থাপন করার জন্য প্রজাপতি ব্রহ্মাকে আবাহন করো। আমি এখন থেকে এই রূপ ধরে সমগ্র জগতের ঈশ্বর অর্থাৎ জগন্নাথ নামে পূজিত হব।